সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা অনেক বেশি অভাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনাদের যাদের অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন, আপনারা আমার বলা নিয়মে সূরা ফাতিহার এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা পয়সা ধন সম্পদ নিয়ে আসে এই সম্পর্কে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজর নামাজের পূর্বে মানুষের জন্য ধন সম্পদ বরকত নিয়ে আসে, আর তারা এসে যদি দেখে যে ওই ব্যক্তি ঘুমাচ্ছে, তাহলে ফেরেশতারা এই ধন সম্পদ নিয়ে যায় এবং তা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আর ফেরেশতারা এসে যদি দেখে ওই ব্যক্তি না ঘুমিয়ে নামাজ আদায় করতেছে কিংবা কোরআন তেলাওয়াত করতেছে, তাসবিহ তাহলিল পাঠ করতেছে, তাহলে ওই ফেরেশতারা এই ধন সম্পদ বরকত তার ঘরে দিয়ে যায়। সুবহানাল্লাহ। তবে সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই ধন সম্পদ টাকা পয়সা আপনার ঘরে আপনি এভাবে পাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো মানুষের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে এই টাকা পয়সা ধন সম্পদ পৌঁছে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা কোন দিনে কোন সময়ে কতবার কি নিয়মে পাঠ করিলে এবং সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পড়েন, তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সেই আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ফেরেশতারা এত বেশি পরিমাণে টাকা দিয়ে যাবে যে সেই টাকা আপনি খরচ করে ফুরাতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না, শুধু সূরা ফাতিহা কী নিয়মে পাঠ করিলে ফেরেশতারা এসে টাকা দিয়ে যাবে সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই সূরা ফাতিহার এই আমলটি জানার জন্য এবং ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা ভিডিওটি একটুও টানবেন না, নইলে কিন্তু আপনারা আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতেও পারবেন না। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন। ছোট বড়, ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা এই আমলটি করতে পারবেন। সুতরাং এই আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহার যে আমলটি শেখানো হবে, সেভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনি যদি ভুল নিয়মে সূরা ফাতিহার এই আমলটি করেন, তাহলে ফেরেশতারা কখনোই আপনাকে এসে টাকা দিয়ে যাবে না। তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দেব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কী নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন অথবা কখন করবেন কিংবা কোন কোন দিনে আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা এই আমলটি সপ্তাহের 7 দিনের মধ্য থেকে যে কোনো দিনই করতে পারবেন, তবে আমলটি নির্দিষ্ট একটি সময়ে করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে একটু পরেই জানিয়ে দেব আমলটি কোন সময়ে আপনাদেরকে করতে হবে। আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমলটি করার জন্য প্রথমে আপনারা উজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন, অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পড়েন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহা শিখে নেবেন। যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে না। সম্মানিত ভিউয়ার্স, এই আমলটি করতে হলে সূরা ফাতিহা কতবার পড়তে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন সূরা ফাতিহা পড়ার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত রয়েছে। যদি আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করেন তাহলে কিন্তু আমলটি গ্রহণযোগ্য হবে না এবং সূরা ফাতিহা শেষ করে আমিন বলতে হবে। তো আপনারা যতবারই সূরা ফাতিহা পড়বেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন। সম্মানিত ভিউয়ার্স, আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত বান্দার দোয়া ও আমল আল্লাহর দরবারে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে ওই আমল বা দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না, তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। সুতরাং এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে। আর ইস্তেগফার পাঠ করার বিশেষ কিছু ফজিলত রয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলতের বিষয়ে এবং পুরস্কারের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে
ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চেহারা উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইস্তেগফার পাঠ করার গুরুত্ব দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নং ৭০। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অর্থাৎ বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর বান্দা যখন তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন। তাই ওই সময়ে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে তা দান করেন। বান্দার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন। আর আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না, বরং আল্লাহ তাআলা বান্দার তাকওয়া দেখেন। বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় পায়, আল্লাহ তাআলা শুধু সেটাই দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার ভয় অনেক পছন্দনীয়। এরকমই একটি হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, যে হাদিসটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাকওয়া কতটা ভালোবাসেন, কতটা পছন্দ করেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সে জীবনে কোনো নেক আমল করেনি, সারাটা জীবন শুধু গুনাহের মধ্যে কাটিয়েছে। সে ব্যক্তি মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানরা, আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটা জীবন শুধু গুনাহের কাজ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে পেয়ে যান, তাহলে আমাকে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেননি। সুতরাং আমার মৃত্যুর পর তোমরা এই কাজটা করবে। ঠিক ওই ব্যক্তির কথা মতো তার মৃত্যুর পরে তার সন্তানরা তার শরীরটা পুড়িয়ে ফেলল এবং তার শরীরের পোড়া ছাইগুলি অর্ধেক অংশ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিল, আর বাকি অর্ধেক অংশ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিন আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগরও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো তাই করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার উভয় অংশকে একত্রিত করলেন। অতঃপর তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? সে ব্যক্তি বলল, হে আল্লাহ, শুধু আপনার ভয়ে আমি এরূপ করেছি, এই কাজ করেছি। এটা তো আপনি ভালো করেই জানেন। হে আল্লাহ, আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে আমি এমনটা করেছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই বান্দার ভয় আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ যদি খাঁটি দিলে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে মাফ করে দিবেন। সুতরাং যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক
যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যখন খুশি হয় তখন বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে এই আমলটি করার পূর্বে অবশ্যই দুটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্লাহ ব্যতীত আর কারো কাছে না চাওয়া, আল্লাহ ব্যতীত আর কারো কাছে মনের সকল দুঃখ ব্যক্ত না করা, বরং সর্ব অবস্থায় সবসময় বিপদাপদ, বালা মুসিবত, দুঃখ কষ্টে, ঋণে সবসময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সে অভাব পূর্ণ হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা বলে অচিরেই আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার দারিদ্রতা, দুঃখ কষ্ট দূর করে দেন, হয় সেটা দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 2326। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল হাদিস দ্বারাই প্রমাণিত। এখন আমি আপনাদেরকে সূরা ফাতিহার এমন একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলবো যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে সূরা ফাতিহা কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সাহাবীদের একটি দল পানির জন্য এক পানির কুফওয়ালার কাছে গেলেন, কিন্তু তারা তাদেরকে পানি দিলেন না। এমন সময় তাদের মধ্য থেকে একজনকে বিচ্ছু অথবা সাপে দংশন করেছিল। তারপর কুফওয়ালাদের মধ্য থেকে এক ব্যক্তি এসে সাহাবা একরামদেরকে বললেন, আপনাদের মধ্যে কি ঝাড়ফুঁক করনেওয়ালা কোনো ব্যক্তি আছে? এ পানির দ্বারে বিচ্ছু বা সাপে দংশন করা একজন লোক রয়েছে। সাহাবা একরামদের মধ্য থেকে একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, হ্যাঁ আমি পারি। তারপর তিনি গেলেন এবং কয়েকটি বেড়ার বিনিময়ে তার উপর সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলেন। এতে সে ব্যক্তি অর্থাৎ সাপ কিংবা বিচ্ছুর দংশনকারী ব্যক্তি ভালো হয়ে গেলেন এবং তিনি বেড়াগুলো নিয়ে সঙ্গীদের কাছে অর্থাৎ সাহাবা একরামদের কাছে চলে আসলেন। তারপর সাহাবা একরামদের মধ্য থেকে কেউ কেউ এটা অপছন্দ করলেন এবং বলতে লাগলেন, আপনি কি আল্লাহর কিতাবের বিনিময়ে গ্রহণ করলেন? অবশেষে তারা মদিনায় পৌঁছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, তোমরা যেসব জিনিসের বিনিময় গ্রহণ করে থাকো তার মধ্যে আল্লাহর কিতাবের অধিকার সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ফাতিহার আমলটি যে নিয়মে করতে হবে। সূরা ফাতিহার আমলটি আপনি সকালে ফজর নামাজের পরে কিংবা রাতে ঘুমানোর পূর্বেও করতে পারবেন। তবে আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে দুটি ইস্তেগফার পাঠ করতে হবে। একটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলিমা। তারপর আরেকটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দুইটি ইস্তেগফার পাঠ করার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর আপনি 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন। প্রত্যেকবার পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন এবং শেষে আমিন বলবেন। অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যত টাকা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। দোয়া শেষ করে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়মে সূরা ফাতিহার আমল করে দারিদ্রতা থেকে, অভাব অনটন থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।